ওয়ান ওয়ান লিখবে আর নাম বলবে ওয়ান। শিক্ষার্থীদের বলবেন আপনাদের সিলেটের বাম দিক থেকে এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। শিক্ষার্থীদেরকে এই অনুযায়ী বাড়ি কাজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু জিনিস আপনার নিজের থেকে বুঝে নিতে হবে। 71, 72, 73। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক নুরানি মুআল্লিম ভাইরা আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে ইংরেজি গণনা করো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 100 পর্যন্ত কীভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবে সে সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সুন্দর আপনারা 1 2 3 100 পর্যন্ত শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনাদের জন্য কত কষ্ট করে একটি ভিডিও তৈরি করি। যেমন এই রুমের চাবিটি আমি নিয়েছি, এই রুমের মধ্যে 4-5টি লাইট আছে। হ্যাঁ, এখন যদি কারেন্ট চলে যায় ভিডিওটি অন্ধকার হয়ে যাবে এবং দিনের অবস্থা আবহাওয়া খুব খারাপ। আমার রুমে ভিডিও করলে আরও অন্ধকার হয়ে যায়। অন্ধকার হোক যাই হোক, আপনাদের উদ্দেশ্যে তো ভিডিওটি করতেছি, আর এটি তো শিক্ষণীয় ভিডিও, সেজন্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদিও ভিডিওর কোয়ালিটি খারাপ হয়, দেখবেন, ইনশাল্লাহ কিছু অর্জন করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বলে আজকের পর্বতে চলে যাই। এখন কথা হলো যে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো কীভাবে শিক্ষা দিব। যেমন শিক্ষার্থীদেরকে বলবেন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলার পরে ওস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে একটি 1 লিখবে। লেখার পরে শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। শিক্ষার্থীরা লিখবে। লেখার পরে বলবেন সিলেট উল্টায় রাখেন। সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন, যেভাবে আলিফ শিক্ষা দিয়েছেন। এখন 1 1 1 এইভাবে আপনি 100 বার পড়াবেন। যদি শিক্ষার্থীদের মেধাশক্তি ভালো হয়, যদি শিক্ষার্থীরা বুঝমান হয়, তাহলে আপনি 40-50 বার পড়ালে শিক্ষার্থীরা পারবে। তারপর শিক্ষার্থীদেরকে বলবেন সকলে বোর্ড দেখতে থাকেন। এখন হাতে ধরে শেখাবেন 1 1 1। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়বেন। শিক্ষার্থীরা ধরে ধরে পড়বে কিছুক্ষণ। তারপর শিক্ষার্থীদেরকে বলবেন সিলেট পরিষ্কার করেন, উস্তাদ ও ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে ফেলবে। এরপর উস্তাদ শিক্ষার্থীদেরকে বলবেন সকলে বোর্ড দেখতে থাকেন। এখন উস্তাদ ব্ল্যাকবোর্ডের বাম দিক থেকে একটি 1 লিখবে আর উচ্চারণ করবে 1 1 1 1 লিখবে আর নাম বলবে 1। শিক্ষার্থীদের বলবেন আপনাদের সিলেটের বাম দিক থেকে এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। উস্তাদের কাজ প্রত্যেকটা শিক্ষার্থীদের লেখা বানিয়ে দেওয়া। কীভাবে এই সংখ্যাগুলো লেখা সুন্দর করবেন এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে লেখা। এরপরে শিক্ষার্থীদের লেখা বানিয়ে দেওয়া হলে কিছুক্ষণ পরে বলবেন সিলেট দেখান। সিলেট দেখে বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট ঘুরানি যেদিকে রাম বলেন কি লিখছেন, শিক্ষার্থীরা বলবে 1। এইভাবে আপনি 10 পর্যন্ত শিক্ষা দিবেন। যখন 10 শিক্ষা দিবেন শিক্ষার্থীদেরকে বলবেন আমরা যখন 10 পড়ি 1 0 10, এখানে 1 0 10 না, মানে 1 0 10 ঠিক আছে, কিন্তু এটা 10, 1 0 10 মানে 1 আর 0 দিলে 10 হবে। হ্যাঁ, এগুলো বানান কীভাবে শিক্ষা দিবেন? বানান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের মেধার স্তর বাইর করতে হবে এবং বয়স, শিক্ষার্থীদের বয়স কতটুকু, শিক্ষার্থীরা কোন ক্লাসে পড়ে, লেটার চিনি কিনা। যদি লেটার চিনে তাহলে বানান শিক্ষা দিতে পারবেন, আর লেটার না চিনলে বানান শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। উচ্চারণের জন্য আপনি বানান পড়াতে পারেন। হ্যাঁ, যেমন ONE 1 একটি 1 লিখবেন, একটি 1 লেখার পরে সমান দিবেন, তারপরে ONE 1 আমি 1 বললে আপনারা তো 1 বানান করবেন। ONE 1 আমি ONE 1 বানান করলে আপনারা 1 বলবেন। এভাবে শিক্ষার্থীদেরকে এগুলো শিক্ষা দিতে পারেন। এরপর শিক্ষার্থীদেরকে এই অনুযায়ী বাড়ি কাজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু জিনিস আপনার নিজের থেকে বুঝে নিতে হবে। সব কিছু এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 আমাদের বোর্ডের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন 7। বুঝতে পারছেন? লাস্টে এনটা একটু সাইলেন্ট সিস্টেম হবে। এরপর অনেক জায়গার মধ্যে পড়া যায় 7, এখন একটু সাইলেন্ট করবেন এনটা 7 এভাবে 8 9 10 না 10 বলবেন। এরপরে অনেক ভিডিওর মধ্যে দেখবেন যে 11 বলে, 11টাই শুদ্ধ, বইয়ের মধ্যে আছে 11। এখন আপনার যেটা সুবিধা সেটা পড়াবেন। যেমন 11 আপনার সকাল বুড়া মাথার দিকে দেখতে কেন বলে এগুলো লিখবেন। 12 13 14 15। মনে করেন আপনি 10 পর্যন্ত একটা একটা করে শিক্ষা দিলেন, বাড়ির কাছে লেখালেন, সুন্দর করে বাচ্চারা পারে, মানে 10 পর্যন্ত। তারপরে আপনি 11 থেকে
15 পর্যন্ত 5টা লিখবেন। হ্যাঁ, বাচ্চা যদি বড় হয় তাহলে 10টা করে শিক্ষা দিতে পারেন। 5টা লিখবেন। 5টা লেখার পরে শিক্ষার্থীদেরকে বলবেন সকলে বোর্ডে দেখতে থাকেন 11 11 11, এভাবে 3 4 5 বার পড়াবেন। 12 12 12 12 12, 3 4 5 বার। 13 13 13 13, থেমে থেমে আর কি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে তাড়াহুড়া করে বলতেছি। 14 14 14 15 15 15। হ্যাঁ, এরপরে এভাবে পড়ানোর পর বহুবার পড়াবেন যাতে করে শিক্ষার্থীদের মুখস্থ হয়ে যায়। আর দেখে দেখানোর জন্য শিক্ষার্থীরা চিনে, দেখে দেখে না চিনলে কোনো লাভ নেই, সংখ্যাগুলো যেন শিক্ষার্থীরা চিনে। হ্যাঁ, যে 1-এর সাথে আরেকটু 1 দিলে 11, অর্থাৎ 1-এর ডান দিকে দিতে হবে। 1-এর ডান দিকে 2 দিলে 12। আমরা তো বলি 1 10 1 11 1 10 দিয়ে 12, এখানে এই সিস্টেমটা নেই। এখানে 11 12 13 14 ডাইরেক্ট এভাবে পড়াতে হবে। তবে শিক্ষার্থীদেরকে বোঝাতে পারেন 1-এর ডানে 3 দিলে 13, 1-এর ডানে 4 দিলে 14, এভাবে বোঝাতে পারেন। এখন এইভাবে শিক্ষা দেওয়ার পরে মুখস্থ হয়ে গেলে শিক্ষার্থীদেরকে বলবেন যে কে কে পারে, যে কে পারবে পড়াতে। একজন বলবে আমি পারবো, হ্যাঁ, তাকে এনে ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনি পড়াবেন, সে ব্যাট দিয়ে ধরে ধরে পড়াবে যে 11 12 13 14 15। এরপর আরেকজনকে দিয়ে পড়াবেন। যে সমস্ত শিক্ষার্থীরা দুর্বল, তারা পড়াতে চাবে না, তাদেরকে এনে তারপর আপনি শিক্ষার্থীদের দ্বারা পড়া আদায় করবেন। এরপর শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেট এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখেন। শিক্ষার্থীরা লিখবে, লেখার পর সিলেট দেখবেন, যদি না পারে লিখে দিবেন। এরপর এই অনুযায়ী বাড়ি কাজ দেবেন। এভাবে আস্তে আস্তে শিখালে আশা করি শিক্ষার্থীদের ফায়দা হবে, উস্তাদের ফায়দা হবে, শিক্ষার্থীরা অতি দ্রুত এই সংখ্যাগুলো শিখতে পারবে। এখন কথা হলো যে এটা তো পড়ানোর নিয়মগুলো বলে দিলাম, বানানোর নিয়মটা বলে দিয়েছি। এখন 1 থেকে আপনার 100 পর্যন্ত কিভাবে শিক্ষা দিবেন, অর্থাৎ উচ্চারণ করে ধরনটা, এটা শিখেন। খেয়াল করুন 1 2 3 4 5 6 7 8 9 10, আর 4 মানে 4, এটাও একটা শব্দ, মানে 4 গাড়ি বলে না, 4 এভাবে, ঠিক আছে। এরপর 11 12 13 14 15 16 17 18 19 20। এখন 14, আপনি অনেক ভিডিও দেখবেন যে 14 বলে, ওইটাই সত্য। 21 22 23 24 25 26 27 28 29 30। অর্থাৎ বাচ্চাদেরকে বলবেন 21 থেকে যখন 30 পর্যন্ত আমরা গণনা করবো, অর্থাৎ 29 পর্যন্ত প্রত্যেক জায়গার মধ্যে আমরা 20 বলে 1 2 3 4 5 এগুলো লাগিয়ে দেবো, সহজ। এবার 30 শুরু হয়েছে, তাহলে এখন 30 দিয়ে শুরু হবে। 31 32 33 34 35 36 37 38 39 40। হ্যাঁ, এরপর 40 দিয়ে এখন শুরু হবে। 41 42 43 44 45 46 47 48 49 50। এখন 50 দিয়ে শুরু হবে। 51 52 53 54 55 56 57 58 59 60। এখন সবগুলো 60 দিয়ে শুরু হবে। প্রথমে 60 বলবে, এবার 61 62। মুখস্থ করার এখানে কিন্তু একেবারে সহজ। হ্যাঁ, অঙ্ক এগুলো আমরা যেমন 1 2 এগুলো কিন্তু মুখস্থ করা কঠিন। এখানে 60 হলো সব 60 দিয়ে শুরু। 63 64 65 67 68 69, তারপরে 70। এখন 70 দিয়ে শুরু হবে। 71 72 73 74 75 76 77 78 79, তারপরে 80। এখন 81 82 83 84 85 86 87 88 89। এখন 90 91 92 93 94 95 96 97 98 99, তারপরে 100। হ্যাঁ, 1 ডবল শূন্য 100, 1 আর ডবল শূন্য দিলে কি হবে 100। এইভাবে মুখস্থ করাতে পারেন। 10 করে মুখস্থ করলে 10 করে বাড়ি কাজ দিবেন। আশা করি বুঝেছেন। তারপর না বুঝলে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে লগ দেবেন, ইনশাআল্লাহ আমি বলে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।